হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম লুক এট দ্য ওয়াল থেকে। আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমাদের কলকাতা ট্যুর সম্পর্কে। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু ঢাকা থেকে শ্যামলী পরিবহনে করে বেনাপোল সীমান্তে চলে এসেছি। এখানে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল মাত্র ১,০০০ টাকা স্লিপিং কোচে করে। আমরা বেনাপোল সীমান্তের ইমিগ্রেশনের পর্ব খুব স্বাভাবিক, খুব সুন্দরভাবে শেষ করি। আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন অফিসার মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। আমরা বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে দেন ইন্ডিয়াতে প্রবেশ করি। এখন আমরা এখান থেকে অটো নিয়েছি, অটোতে করে আমরা যাচ্ছি বনগাঁ রেল স্টেশন। এখানকার পরিবেশ কিন্তু স্বাভাবিক আমাদের বাংলাদেশের মতোই আপনারা দেখতে পাচ্ছেন। তবে একটা জিনিস কিন্তু না বললেই নয়, কোনো ধুলাবালি নেই, নিট অ্যান্ড ক্লিন। তবে দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের মতোই। আমরা বনগাঁ রেল স্টেশন থেকে মাত্র 20 রুপিতে করে শিয়ালদা চলে আসছি। এখানে আমাদের জার্নির সময় ছিল 2.5 ঘন্টা। এটাও মাশাআল্লাহ খুব ভালো একটা জার্নি ছিল আমাদের জন্য, যদি আমরা ভিডিওতে পুরোটা দেখাতে পারিনি। এখন আমরা যাচ্ছি মার্কুইজ স্ট্রিটের উদ্দেশ্যে। এখানে আমরা যাব, একটা রুম নিব, দেন আমরা ফ্রেশ হব, দেন খাওয়া দাওয়া করবো। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর একটি কথা তো না বললেই নয়, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলকাতা নবাবী হোটেল, নবাবের হোটেল। খাওয়ারও কিন্তু ভাই নবাবের মতো লাজবাব। এখানে 100 টাকার ভিতরে যে নেহারি আর পরোটা খাবেন আপনি, এটা আমাদের দেশে বাংলাদেশে 300 টাকার পাবেন না। কোয়ান্টিটিও মাশাআল্লাহ খুবই ভালো। আমরা কিন্তু ভাই কলকাতাতে এসে রুম নিয়ে রেস্ট করে দেন খাওয়া দাওয়া করতে এসেছিলাম। খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি আমরা ঘোরার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। তবে মাঝে একটু বলে রাখি, আমরা এখানে একটি রুম নিয়েছিলাম। এখানে রুম কস্ট ছিল মাত্র ১৬০০ রুপি। আমরা 4 জন, 2টা বেডে ছিলাম। এখানকার মানুষজন তো আসলে ভাই বাঙালি ছাড়া কিছু বোঝেই না। আর বাঙালি যে ভোজনপ্রিয় মানুষ, কলকাতা আসতেই হবে খাবারের জন্য অন্তত হলেও। আর এখানে মার্কুইজ স্ট্রিট একমাত্র আমাদের বাঙালিদের ছাড়া মনে হয় চলেই না। এখানে অলিতে গলিতে যেখানে যাবেন সব বাঙালি এখানে আসে, সবাই কেনাকাটা করে। আর ভাই এখানে রাস্তাটা দেখেন একবার আপনি। আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানে খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো একটি নগরী। এখানে যত দেখবেন তত মনোমুগ্ধকর জায়গা, ভালো লাগবে। তবে অ্যাকচুয়ালি আমাদের গুলশান, বনানী, ধানমন্ডি, এই বারিধারা এগুলা কিন্তু আসলে কোনো অংশে এখান থেকে পিছিয়ে রাখার মতো না। দেখতে দেখতে আমরা চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটে। ওই যে কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব, দেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব। আমাদের প্রতিনিধিদের সবাই এক এক করে নামছে। এখানে আমাদের ছোট ভাই আছে, বড় ভাইয়া আছে, আমার এক বন্ধু আছে। আমরা 4 জন মিলে আসছি। এই তো কি সুন্দর দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল গেটে 2টি সিংহ, হ্যাঁ সিংহের মূর্তি দেখা যাচ্ছে, খুবই সুন্দর আসলে। আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো আসলে এটার ভিতরে আরো কি কি আছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের একজন টিকিট সংগ্রহ করতে গিয়েছে। এখানে কিন্তু শুধু বাঙালি না, ভিক্টোরিয়া মেমোরিয়ালে অ্যাকচুয়ালি বাঙালিদের পাশাপাশি আরও অন্যান্য ভাষাভাষী দেশের লোকজনও আসে এখানে, এবং ইন্ডিয়ার অন্যান্য অঞ্চল থেকেও এখানে আসে দেখার জন্য। এটা আসলে একটা ঐতিহ্যবাহী স্থাপনা তো ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেখতে দেখতে একটু পোজও দিয়ে ফেললাম, তাই না, কি বলেন? আপনারা আসবেন, আপনারা অবশ্যই এমন পোজ দিবেন, এর থেকে ভালো দিবেন, বেটার দিবেন, আমরা সেই আশা করছি। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যাব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের অংশ। এখানে পাথর দিয়ে, পুরো প্যালেসটাই পাথর দিয়ে তৈরি। এখানে কিন্তু ওইরকমভাবে আমরা যেমন স্ট্রাকচারের ভিতরে যে ডিজাইনগুলো দেখি, চিরাচরিত এই ধরনের ডিজাইন, এখানে কিছু কারুকার্য আছে, নকশা করা। আপনারা দেখেন এখানে বিভিন্ন ধরনের লোকজন আসছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ট্যুর দেখার জন্য। প্রচুর মানুষ ভাই। আমরা তো এক পাশ দিয়ে ঢুকছি, এটা একটু বড় আছে, আবার উপরেও আছে, দোতলাও আছে। এখানে প্রচুর মানুষ ভাই, প্রচুর মানুষ। একদিক দিয়ে ঢুকবেন, অপর দিক দিয়ে বের হবেন। এখানকার সিস্টেমটাই এমন।
ভিক্টোরিয়াল দেখতে দেখতে আমরা আপনাদেরকে কিছু ইনফরমেশন জানিয়ে নিই। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এরা অবশ্যই অবশ্যই বর্ডার থেকে টাকা ভাঙিয়ে নিয়ে আসবেন, বর্ডারেই রেটটা ভালো পাবেন। তাছাড়া মার্কুইজ স্ট্রিটে আপনি হাঁটা চলাফেরা করতে গেলে অনেক দোকান পাবেন যেখান থেকে টাকা এক্সচেঞ্জ করা যাবে। আর হচ্ছে এখানে বাংলাদেশ থেকে টাকা বিকাশে করে শ্যামলী গ্রিন লাইন কাউন্টার আছে, ওদের মাধ্যমে টাকা বিকাশ করে আনিয়েও নিতে পারবেন। আমরা এখানে ভাই পুরো একটি বিকাল কাটিয়ে দিলাম। আসলে আপনি এখানে যত ঘুরবেন, যত দেখবেন আপনার কাছে ততই ভালো লাগবে। এখানে দেখলে বসলে আপনার কোনো বিরক্তি ভাব আসবে না। আপনার কাছে ভালো লাগবে, ভালো লাগা ক্রমাগত বেড়েই যাবে। তো ভিডিওর স্ক্রিনে তো আর সব কিছু দেখানো সম্ভব না। তো সেই সুবাদে আমরা ওইরকমভাবে দেখাতে পারছি না। তবে যতটুকু দেখাচ্ছি আসলে মনে হয় কিছুটা উপলব্ধি ফিল করতে পারছেন। এখান থেকে বের হলাম আমরা, বের হয়ে আমরা গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট। ওইখান থেকে শপিং-টপিং করলাম আমরা ২ বন্ধু একসাথে করে যাচ্ছি আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে। ভাই একটাবার দেখেন এখানে মানুষ যে কী পরিমাণ কষ্ট করে, কী পরিমাণ পরিশ্রম করে। গাড়ি চালাচ্ছে মানুষ, ঘোড়ার মতো করে নিয়ে যাচ্ছে। প্রচুর পরিশ্রমের কাজ কিন্তু এটা। হাতের বাঁ পাশে যে বিল্ডিংটা একটু আগে দেখতে পারলেন এটা ফায়ার ব্রিগেডের বিল্ডিং, ওদের লোকাল ফায়ার ব্রিগেডের বিল্ডিং। এখানকার মানুষ খুবই পরিশ্রমী, খুব পরিশ্রম করে খায়। আসলে এখানকার মানুষের অর্থনৈতিক আয়ের উৎসটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে দেখা, সম্পূর্ণটা বাঙালিদের উপর নির্ভরশীল। মার্কেজ স্ট্রিটে বাঙালি এত পর্যটক ধারণার বাহিরে। যারা না আসবেন বুঝতে পারবেন না। এখানে ভালো হোটেল মোটেল আছে এখানে, ভালো মানের আছে, নরমাল আছে। ওই যে দেখেন ভাইয়া, উনি একজন দালাল। আমরা যখন আসছি আমাদেরও ধরছিল কিন্তু পারেনি। ডে 2 আমরা চলে আসলাম আবার সেই সকালবেলা বাঙালি ভোজন। আমার বন্ধু খাবে এখন মজা করে। ভাই দেখেন কি খাচ্ছে ও, নেহারিটা দেখছেন? ওয়াও, জাস্ট ওয়াও। এখানে মাত্র ৮০ রুপি দিয়ে খাইছি ভাই নেহারিটা। ২ পিস নেহারি দিছে, এটা বাংলাদেশে ৩০০ টাকায়ও পাবেন না। অসাধারণ, খুব মজাদার একটি নেহারি। ভিতরে নেহারির ভিতরের অংশটা দিয়েই আপনারা অনেক কিছু খেতে পারবেন। নেহারির খাবার শেষ, আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। ৩ দিন কলকাতা ট্যুর আমাদের প্রায় শেষ। আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। ভাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে বাংলাদেশে আসতে পারি। ৩ দিনের সফরটা খুবই ভালো ছিল। আমি আর আমার বন্ধু চলে আসছি, আর বাকি দুজন ওরা বাই রোডে যাবে। তো আমাদের ভাই আসলে ভাল লাগতেছিল না, যার কারণে ভাবলাম যে আমরা এয়ারে করে চলে যাই। ভাই দেখতেছেন এটাকে? ভাই একবার দেখছেন? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে ফাদার অফ নেশন, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ২ দেশের ফাদার অফ নেশন। এখানে বঙ্গবন্ধু ছবিটা দেখে মনটা জুড়ায়ে গেল। খুবই ভাল লাগছে যে আমার দেশের, আমার জাতির পিতার একটি স্থাপনা, একটি প্রতিকৃতি এখানে বিদেশের মাটিতে এসে দেখতে পাবো, আসলে ভাবতে পারিনি। খুবই ভালো লাগছে। আমরা এখন এক এক করে একটু করে ছুটে চলছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হবে। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে ১টা ৩০ মিনিটে। আমরা এখন রওনা দিচ্ছি, যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাটগুলো খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, দেখে ভালো লাগতেছে, খুবই সুন্দর। আমরা টিকিট কাটছিলাম ভাই নভোএয়ারে, কলকাতা মার্কুইস স্ট্রিট থেকেই আমরা টিকিট কাটছি। এখানে আমাদের টিকিট মূল্য ছিল ৭,২০০ রুপি করে। নভোএয়ারে করে যাবো আর কি ইনশাল্লাহ। পথে ভাই অনেক স্থাপনা, অনেক কিছু দেখবেন। এগুলো সম্পূর্ণ মোবাইলে ধারণ করা সম্ভব না। আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, ভালো লাগবে। জাস্ট আপনাদের কিছু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা স্থাপনা ওনাদের, এটা একটা স্কুল।
তারপর হচ্ছে আপনার যারা খ্রিস্টান ধর্মের লোক আছে এরা বুঝতে পারবে খুব ভালো, এখানে তাদের উপাসনালয়। ভাই দেখেন কলকাতার রোডটা দেখেন, এয়ারপোর্টের রোড। যদিও আমাদের বাংলাদেশে এখন বর্তমানে এত ভালো ভালো স্থাপনা করেছে আমাদের আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমাদের বর্তমান অনারেবল প্রাইম মিনিস্টার। টাইম স্কোয়ার কলকাতা, এখানে ট্রাফিক জোন আছে। আমাদের যে এক্সপ্রেস ওয়েগুলো হয়েছে ভাই, এরকম এক্সপ্রেসওয়ে কলকাতা আমি কোথাও দেখি নাই। আমরা আগে নিজের দেশটাকে না করে কেন যে বাইরে যাই। যাই হোক, আমরা আসলাম, আপনারা কেউ আসতে চাইলে আপনাদের হেল্পের জন্য আমরা এই ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, এখান থেকে আমাদের ফ্লাইওভার কিন্তু অবশ্যই অনেক ভালো আমাদের দেশে, এটা অবশ্যই আপনাদের স্বীকার করতে হবে। আমরা দেখতে দেখতে একেবারে প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এই যে দেখছেন ওনাদের ট্রাফিক রুলস, ভাই এটা স্যালুট, কলকাতাকে স্যালুট। কারণ ওনাদের ট্রাফিক আইনটা খুব ভালো। ভাই আমাদের ট্রাফিক আইনটা যদি ভালো হইতো, আমাদের সার্জেন্ট ভাইদেরকে বলছি ভাই আপনারা একটু হার্ড হয়ে যান। আর ভাই জনগণদেরকে বলছি দয়া করে ট্রাফিকটা মানার চেষ্টা করেন। ভাই আমাদের দেশ, আমরা সুন্দর না রাখলে কে রাখবে ভাই? ট্রাফিক আইনটা মেনে চলুন, ভালো হবে। ঢুকে যাচ্ছি ভাই, আমরা এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি। দেখেন একবার, এই তো এয়ারপোর্ট, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা এই এখান দিয়ে ঢুকবো, চেকপোস্টটা ওটাই মূল এয়ারপোর্ট টার্মিনাল। এই টার্মিনাল দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। দেন আমরা আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা আল্লাহর রহমতে ফ্লাইটে চড়ে উড়াল দিয়ে চলে আসব আমার মাতৃভূমি বাংলাদেশে। ও বিমান, একটা ড্যামো ফাইটার বিমান রাখছে এখানে দেখার জন্য। তবে এখানে এনভায়রনমেন্টটা চলস, এয়ারপোর্টের এনভায়রনমেন্টটা চলস। আমাদের যে থার্ড টার্মিনাল হচ্ছে অবশ্যই এখান থেকে বেটার হচ্ছে। ভাই আমি একজন থার্ড টার্মিনালের ছোটোখাটো কর্মী হিসেবে বলছি, আমি এখানে ডিজাইনার হিসেবে কাজ করেছিলাম আমাদের কোম্পানিতে। ভাই এটা থেকে কত কত শতগুণে ভালো হচ্ছে আমাদের টার্মিনাল, থার্ড টার্মিনাল। আপনারা দেখবেন, আমাদের টার্মিনালটা হোক, দেখবেন। আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে আমাদেরকে নামিয়ে দিবে। আমরা এখান থেকে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। এয়ারপোর্টের ভিতরে তো ভাই আসলে ওইভাবে ভিডিও করা যাবে না, আমি যতটুকু জানি। চেষ্টা করব ভিডিও যদি হয় তাহলে করা। আর যদি এদের কোনো রেস্ট্রিকশন থাকে অবশ্যই ডেফিনেটলি আমরা এজ এ বাঙালি হিসেবে দেশের ভাবমূর্তি তো নষ্ট করা যাবে না। ভাই ভিডিওটা করতে দিল না ওরা। আমরা ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস নিয়ে এখানে ওয়েটিং রুমে বসে আছি, বিমানের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে বিমান চলে আসবে এবং অলরেডি চলে আসছে। আমরা এখান থেকে তাদের বাসে করে নভোএয়ারে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম, রানওয়ের ভিতরে। আমরা আমাদের বিমানের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ইউএস বাংলা, এয়ার এশিয়া, আমাদের বাংলাদেশের অনেক বিমান আছে। ভাই বিমানের ভিতরে বসে আছি কিন্তু কিছু বুঝতে পারছেন? অবশ্যই বিমানের ভিতরে বসে আছি। নভোএয়ারে করে আসছি তো, তবে ভাই আমার কাছে কিন্তু ভাল লাগেনি। এখানে বিমানের পরিবেশটা খুব বেশি ভালো ছিল না। আর গ্লাসগুলো খুব ঘোলাটে, কে যেন স্ক্র্যাচ করে রাখছে। আপনার ইউএস বাংলাতে ফ্লাই করতে পারেন, আমি ভাই কারো প্রমোট করছি না, বাট আমার কাছে এটা মনে হলো আসলে নভোএয়ারের এই এয়ারলাইন্সটার সার্ভিসটা ভালো লাগে নাই। কেমন কি একটা অবস্থা ভাই। বিমানের ভিতরে এমন হইলে কিভাবে হয়? আমাদের বিমান ছেড়ে দিচ্ছে ভাই। এই তো বিমান এক এক করে চলছে রানওয়ে দিয়ে, কিছুক্ষণের মধ্যে আকাশে উড়ে যাবে। বিমান কিন্তু রানওয়েতে ছুটছে ভাই, প্রচুর স্পিডে ছুটছে। অলরেডি আকাশে উঠে গেলাম আমরা। দেখেন গ্লাসগুলো কেমন স্ক্র্যাচ করা, একটা বিমানের এয়ারলাইন্সের গ্লাস এমন হয়। থেকে কলকাতা শহরটা খুবই ভালো লাগতেছে দেখুন। বিমান আস্তে আস্তে এখন উপরের দিকে উঠতেছে। আমরা ভাই মেঘের উপরে চলে আসছি, কিছু দেখা যাচ্ছে না নিচে। বিমান এখন খাবার দিবে, খাবারগুলো দেখেন।
জাস্ট এখানে 7,200 রুপিতে টিকিট কাটছি। আর ওই বিমানে খাবার কি দিচ্ছে, একটা ছোট পানি দেখেন না কি দেয়, কি দেয় এটা, কি কি এটা স্যান্ডউইচ, নর্মাল ব্রেডের স্যান্ডউইচ। আল্লাহর রহমতে আমরা সফলভাবে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে ফেলেছি। ভাই, দেশের মাটিতে দেশের গ্রাম, অসাধারণ। আপনাদের লুক এট দ্য ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য সুস্বাগতম। ওয়েলকাম টু বাংলাদেশ। বাই বাই।